সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রোজা তো চলেই এলো, আর ইফতারের একটি বিশেষ আইটেম হচ্ছে আলুর চপ। আলুর চপ না খেলে মনেই হয় না ইফতার করেছি। অসম্ভব মজার একটি আলুর চপের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম চপ বা ডিমের ডেভিল। অসম্ভব মজার একটি রেসিপি, আর খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকবার রোজায় ইফতারে আমি ঠিক এইভাবেই আলু চপটা তৈরি করি। তো আপনারাও এবার চেষ্টা করবেন, একবার হলেও এভাবে একটু বানিয়ে খেতে কেমন লাগে দেখবেন। তো আলুর চপ বানানোর জন্য আলু তো অবশ্যই লাগবে। আমি 4-5টা আলু খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু গরম গরম থাকতেই ভালোভাবে মেখে নিচ্ছি। তো গরম অবস্থাতেই মাখার কারণে এটা খুব মিহি হয়েছে। এখন নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ভাজা বা বেরেস্তা, আর নিয়েছি 4-5টা শুকনো মরিচ ভাজা। তো এখন বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব শুকনো মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কম বা বেশি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মরিচ, পেঁয়াজ আর লবণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি ধনেপাতা কুচি 1/2 কাপ পরিমাণ। কাঁচা পেঁয়াজের আলুর চপ তো আমরা সবাই বানিয়ে থাকি, কিন্তু বেরেস্তা দিয়ে আলুর চপটা বানালে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর অসম্ভব মজার হয় খেতে। তো আমি এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন খুব মিহি একটা ভর্তা হয়েছে। তো এখন আমি ব্যবহার করব 2টা সিদ্ধ ডিম। ডিমটাকে আমি 8 টুকরো করে কেটে নেব। তো 2টা ডিম দিয়ে আপনারা অনায়াসে 8টা আলুর চপ বানিয়ে ফেলতে পারেন। খেতেও খুব মজা লাগে আর অবশ্যই সাশ্রয়ী। তো ডিমটাকেও কেটে নিয়েছি। এখন আমি আলুর কিছুটা ভর্তা হাতে নিয়ে তারপর ভর্তাটার মধ্যে আমি 1 টুকরা ডিমের অংশ দিয়ে দিলাম, আর ভর্তাটাকে দিয়ে ডিমটাকে খুব ভালো করে ঢেকে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ডিমের যেন কোনো অংশ বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুটতে শুরু করবে আর তেল ছিটে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তো ডিমটাকে খুব ভালো করে আলু দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছি, আর ঠিক লম্বাটে শেপের চমচম আকারের চপ বানিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের ডিমগুলো একটু লম্বাটে, তাই চপটাও স্বাভাবিক একটু লম্বাই হবে। তো ঠিক এভাবে আমি সবগুলো ডিম দিয়ে চপগুলাকে বানিয়ে নিচ্ছি। তো দর্শক শ্রোতা, এভাবে করে আমি সবগুলো চপ বানিয়ে নিলাম, হাতের তালুতে রেখে একটু চেপে চেপে লম্বাটে শেপ দিয়ে। তো এখন আমি নিয়েছি একটি ডিম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণটা দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই ডিমটা নিয়েছি আমি চপটার কোটিংয়ের জন্য। আর নিয়েছি ব্রেড ক্রাম্ব, বা আপনারা চাইলে টোস্টের গুঁড়ো দিয়েও ডিমের কোটিংটা দিতে পারেন। তো একটা চপ আমি একটু ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিলাম। ঠিক এভাবে করেই সবগুলো চপ আমি ডিমের মধ্যে প্রথমে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা, আমার চপগুলা কমপ্লিট। এখন আমি এটাকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি কিছুটা তেল আগেই বসিয়ে রেখেছিলাম, এটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে চপগুলাকে ভেজে নেব।
আর অবশ্যই চপটা ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, কারণ চুলার আঁচটা কমিয়ে দিলে চপগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাই হিটে সবসময় চপটা ভাজার চেষ্টা করবেন, এতে করে চপগুলা খুব সুন্দর হয়। তো আমি মিনিট 5 মতো চপগুলোকে ভেজে নিয়েছি, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি একটা একটা করে চপ তুলে নেব। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী চপগুলোকে ভেজে নেবেন। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতেই পেলেন আজকে কত সহজ আর কত সুন্দর একটি মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।